করছে, যে আমলটার কারণে তারে মাফ না করে পারলাম না, ওই কি আমল করছে? কত বড় একটা কিতাব দিছি কহ, ওই কিতাবের নাম কি? তাওরাত। ওই কিতাবের মাধ্যমে তোমার নাম কয়বার? ও আমার নাম মাত্র 4 বার। আর কোন নাম আছে নি? ওই আরেকটা নাম আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা নাম আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই এই নামটা কতবার আছে তোমার কিতাবে? 70 থেকে 72 বার ওই নামটা আমার কিতাবের মধ্যে আমি হয়েছি। ও মুসা পয়গম্বর গো, ওই নামটা এমন একটা মহব্বতের নাম রে পয়গম্বর। ওই লোকটা, যেই লোকটা 200 বছর পর্যন্ত গুনাহ করেছে, প্রত্যেকদিন সকালবেলা সকাল যখন সূর্য উদয় হয়, সূর্য উদয় হওয়ার পরে সর্বপ্রথম তোমার কিতাবটারে উল্টাইয়া যেই মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মোবারক আসতো, আর দেরি করতো না, ওই নামটারে তার দুটা টুট দিয়া মুখের মধ্যে লাগাইয়া আস্তে করে সময় খাইতো। নবীর চরণ তোলে সারা জীবন আমি থাকব, জীবনে মদ খাইছে বাবারে, মদ খাওয়া হারাম আল্লাহ কোরআনের মধ্যে বলছে। বেটা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা বাবারা, ওই লোকটা 200 বছর পর্যন্ত গুনাহ করলো। 200 বছর পর্যন্ত গুনাহ করার পরে ওই লোকটা হঠাৎ করে একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে বাবা। মারা যাবার পরে মুসা নবীর কাছে খবর দিলেন, মুসা নবী গো, আপনার কওমের এমন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওই লোকটা মারা গেল, ওই লোকটাকে আপনি গোসল করাইবেন, ওই লোকটারে আপনি কাফন পরাইবেন, ওই লোকটারে কাফন পরানোর পরে ওই লোকটারে আপনি নিজে জানাজা কইরা দিবেন। জানাজা করার পরে গো ওই লোকটারে আপনি কবরের মধ্যে শোয়াই দিতে হইব। মুসা পয়গম্বরের কাছে যখন খবর গেল, এবার মুসা পয়গম্বর যেই মাত্র শুনলো ওই 200 বছর পর্যন্ত গুনাহ করেছে, ওই লোকটার কথা শোনার সাথে সাথে মুসা পয়গম্বর ডাকতে কই, বন্ধুরা রে বাবারা, আমি ওই ব্যক্তির জানাজা করব না, ওই ব্যক্তির কবর পড়াইব না, ওই ব্যক্তিকে আমি জানাজা দিব না, ওই ব্যক্তিকে কবরের মধ্যে শোয়াইতে পারবো না। ওই কি করব? তারে দাড়ি দিয়ে বাঁধা এগেট করার পরে তারে নিয়ে তোমরা কাদের মধ্যে ফেলে দেও, করে কোন আল্লাহু আকবার। কি করো কাদের মধ্যে? আচ্ছা বলেন তো দেখি, মদখুর, গাঁজাখুর, মদখুর, নেশাখুর যারা আছে তাদেরকে সমাজের লোকেরা ঘৃণা করে না? করে কিনা বলেন? তোমরা যে নেশাগুলি করো, নেশা করার পরে তোমাদেরকে সমাজের লোকেরা ঘৃণা করে, দুনিয়া তো তোমরা লানত পাচ্ছ এবং আখিরাতেও লানত। কথা বলেন ঠিক কিনা? আরো তো বলেন ঠিক কিনা? তাহলে মদ খাওয়া যাবে না, হারাম। জোরে বলেন। এখন মুসা পয়গম্বর আদেশটা দিলেন, কি দিলেন? বন্ধুরা বাবারা, নবীর প্রেম ছাড়া, নবীর মহব্বত ছাড়া এই পৃথিবীতে কোনো আমলের কোনো দাম নাই, কোনো লাভ নাই, ইবাদত করে কোনো লাভ হবে না। সমস্ত কিছু কবুল হওয়ার মাধ্যম হচ্ছে বলেন রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। নবী, আমরা যে নামাজ পাইলাম, রোজা পাইলাম কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। আর এই পৃথিবী যার খাতির বানাইলেন আল্লাহ, তিনি হইলেন সবার প্রিয় নবী মুস্তাফা। বলুন, এই পৃথিবী যার খাতির বানাইলেন আল্লাহ, তিনি হইলেন সবার প্রিয় নবী মুস্তাফা। আইলে যার উপরে পড়েন দুরূদ, যার উপরে পড়েন দুরূদ, মহান আল্লাহ আমার মায়ার নবী, দয়ার নবী আছেন মদিনায়, আমার মায়ার নবী, দয়ার নবী আছেন মদিনায়। হায়রে আশিকেরা যাই দেখিবে, পাগলেরা যাই দেখিবে সোনালি রোজায়,
আমার মায়ার নবী দয়ার নবী আছেন মদিনায় বলুন মায়ার নবী দয়ার নবী কথা বলেন ঠিক কিনা আমরা নবীকে দেখতে চাই কি চাই না আমার রাসূল বলেছে যিনি যে আমার যে সমস্ত উম্মতরা দুনিয়ায় থাকতে একদিন এক রাতে এক মিনিট এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য কেউ যদি আমি নবীজিকে স্বপ্নে যুগে দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল যেরকম সুবহানাল্লাহ বলুন না ইয়া রাসূলুল্লাহ আমার বন্ধুরা বলেন ওই মুসা নবীর উম্মত ওই মুসা নবীর কওমের মানুষটাকে প্যাকেট করার পরে ওই লোকটারে নিয়ে খাদের মধ্যে যেই মাত্র ফেলে দিলেন খাদের মধ্যে ফেলে দেওয়ার পরে পরের দিন সকালবেলা মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতে গেলেন আল্লাহর সাথে কথা বলার জন্য মুসা নবী আল্লাহর সঙ্গে তুর পাহাড়ের মধ্যে প্রত্যেক দিন আমার আল্লাহর সঙ্গে মুসা পয়গম্বর কথা বলে রে বাবা ওই তুর পাহাড়ের মধ্যে একটা খেজুরি গাছ ছিল কি গাছ ছিল খেজুরি গাছ ছিল ওই খেজুরি গাছটা খেজুরি গাছের মধ্যে মাথা দিয়ে আল্লাহ কথা কয় খেজুরি গাছের গোড়ার থেকে মুসা পয়গম্বর কথা বলে প্রত্যেকটা কথার জবাব খেজুরি গাছের মাথা দিয়ে আমার আল্লাহ জবাব দেয় এবার যখন মুসা পয়গম্বর ওই খেজুরি গাছের গোড়ার মধ্যে গেল রে যাবার পরে এবার মুসা পয়গম্বর গিয়ে আমার আল্লাহরে সালাম দিয়েছে আমার আল্লাহকে সালাম দেওয়ার পরে আমার আল্লাহ ডাক কই মুসা পয়গম্বর আজকে তুমি আমার কথার জবাব দিবা তুমি আমাকে কোনো প্রশ্ন করবে না এ পয়গম্বর আজকে তোমার আগে কথা নয় আজকে আমি কথা বলবো আমার কথার উত্তর তুমি দিবা আগে আমি প্রথমে তোমাকে প্রশ্ন করব আমার কথার প্রশ্নের জবাব তুমি পয়গম্বর দিবা মুসা পয়গম্বর ডাক দেখো আল্লাহ গো ও আমার আল্লাহ আমি মুসা পয়গম্বর আপনার সঙ্গে কি বিয়াদবি করলাম কিনা আমি মুসা পয়গম্বর কি অপরাধ করলাম কিনা নাই করলাম কিনা আমার আল্লাহ ডাক দেখো নবী গো আমার প্রশ্ন হইল গতকালকে তোমার কওমের মধ্যে একটা মানুষ মারা গিয়েছে এই মানুষটারে তুমি কি করেছো ও এই মানুষটার আমি দাড়ি সারি দিয়া প্যাকেট করে তারে খাদের মধ্যে ফেলার জন্য বললাম এবার আমার আল্লাহ কই কেন তুমি তারে দাড়ি সারি দিয়ে প্যাকেট করে তুমি কেন প্যাকেট করার পরে খাদের মধ্যে কেন তুমি ফেলার জন্য তুমি বললা এবার মুসা পয়গম্বর ডাক কই আল্লাহ এই মানুষটা দুনিয়ার মধ্যে থাকতে 200 বছর পর্যন্ত গুনাহ করেছে 200 বছর পর্যন্ত পাপ করেছে মদ খেয়েছে এই জন্য তারে ওই পাপী ব্যক্তিকে আমি মুসা পয়গম্বর জানাজা করতাম না আমি মুসা পয়গম্বর তারে আমি মানে কাফন পরাইতাম না এই কারণে তারে আমি খাদের মধ্যে ফেলার জন্য বলছি আমার আল্লাহ ডাকতে কই পয়গম্বর তুমি কেমনে জানলা ওই লোকটা জান্নাতি না জাহান্নামী ওই যেই লোকটা গুনাহ করেছে অবশ্যই সেই লোকটা তো জাহান্নামী আমার আল্লাহ ডাকতে কই নবী গো ও নবী তুমি শুনে রাখো ওই লোকটা জাহান্নামী না ওই লোকটা জান্নাতি তাকবীর আল্লাহু আকবার রিসালা ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ মাওলানা গাজী জানাল আবেদী আল কাদরি সাহেব জিন্দাবাদ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলেন মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদি আমরা দিদার কাঁদি আমরা হইয়া নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলেন মদিনা মদিনা ও বাবা জালালউদ্দিন সুফি 75 বার দেখলো নবীজি বলেন জালালউদ্দিন সুফি 75 বার দেখলো নবীজি এতবার দেখিও নবী এতবার কিও নবী টিভিতে তাহার হলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদি আমরা দিদার চেয়ে কাঁদি আমরা হইয়া নবীর দেওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা
মুসা পয়গম্বর এই কথা যখন বললেন, বাবারে আমার আল্লাহ দেখতে কই মুসা ওই লোকটা জাহান্নামী নয়, ওই লোকটা জান্নাতি। এরকম আল্লাহু আকবার। এখন যদি হঠাৎ করে আল্লাহ একজনের প্রতি ঘোষণা করে 200 বছর গুনাহ করছে যে এই লোকটা জান্নাতি, আশ্চর্যের কথা না বাবা? হায় হায় হায়, কেমনে হোক? কি কাজ করেছে, কি আমল করেছে, কোন আমলের কারণে সে জান্নাতি হয়ে গেছে? ওরে চিনলি না রে মোলামন নবী কেমন বন্ধু, ওরে নবী বিনে এই সংসারে কে আছে আপন, আমার নবী বিনে এই জগতে কে আছে আপন, চিনলি না রে মোলামন। হ্যাঁ, মুসা নবী আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ তোমার একটা কথা বলতে, কি কথা? আল্লাহ গো, আমি জানি এই লোকটা 200 বছর গুনাহ করছে, হে আবার কেমনে জান্নাতি হলো? আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ দেখতে কই পয়গম্বর এই লোকটা কেমনে জান্নাতি হয়ে গেল? ওই লোকটা আমি কেমনে আল্লাহ মাফ করছি, কারণ কি কেন মাফ করে দিলাম তুমি শোনো। ওই কারণ কি আমল করছে আমার আল্লাহ দেখতে কই পয়গম্বর ওই লোকটা এমন একটা